নরেন্দ্র মোদী হলো একজন পরিযায়ী পাখি। তিনি যখনই সময় আসেন এবং কাজ হয়ে গেলে তার আর দেখা পাওয়া যায় না। বুলডোজার যেখান দিয়ে ঢুকবে আমরা বাংলার মানুষ সেখানে অবরোধ করব। বাংলার মানুষকে কিভাবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় আমরাও সেটা দেখব। বাংলা ভাষা যে একটা ভাষা সেটা আমার মনে হয় সংবিধানেই লেখা আছে। অমিত মালব্য কি বললো, শুভেন্দু অধিকারী কি বললো বা দিলীপ ঘোষ কি বললো তা নিয়ে বাংলা ভাষা বা বাংলার মানুষদের কোনো যায় আসে না। এসআইআর নিয়ে তোলপাড় গোটা রাজ্য। বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ সংশোধন হবে বলে খবর। বিহারে ইতিমধ্যেই 52 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। আর এই ঘটনাকে কেন্দ্র করে সিঁদুরে মেঘ দেখছে এ রাজ্যের মতুয়া থেকে শুরু করে এসসি ওবিসি সম্প্রদায়ভুক্ত বসবাসকারী মানুষ। তাদের বক্তব্য, সিএএ এনআরসির পর কেন্দ্রীয় সরকারের নতুন কূটনৈতিক পরিকল্পনা এই এসআইআর, যার বিরুদ্ধে ইতিমধ্যেই মাঠে নেমেছে অরাজনৈতিক সংগঠন অল ইন্ডিয়া উদ্বাস্তু উন্নয়ন সমিতি। এদিন বেহালার পণ্যশ্রী বাস স্ট্যান্ড সংলগ্ন অঞ্চলে এই সংগঠনের পক্ষ থেকে আয়োজিত হয় এক পথসভা। যে পথসভায় অংশ নেন খোদ বিধায়িকা রত্না চট্টোপাধ্যায় থেকে শুরু করে সংগঠনের সভাপতি থেকে সম্পাদকরা। এদিন কেবল পথসভা নয়, প্রায় 500 প্রান্তিক শিশুর হাতে খাদ্য ও শিক্ষা সামগ্রী তুলে দেন উদ্যোক্তারা। পারবে না, কারণ তার আর একটা ফন্দি বলছে যে 2002 ভোটার লিস্টে যাদের নাম থাকবে আর এই 11টা ডকুমেন্টস দিলে পারেই তাদের এসআইআর এর নাম উঠবে। 2002 আমার সোজা প্রশ্ন তাদের কাছে, যারা অবৈধ অনুপ্রবেশকারী, যারা ভারতে এসেছে বিজেপির ভাষা অনুযায়ী, যারা শুনুন, নরেন্দ্র মোদী হলো একজন পরিযায়ী পাখি। তিনি যখনই সময় আসেন এবং কাজ হয়ে গেলে তার আর দেখা পাওয়া যায় না। 26 সালে বাংলায় ইলেকশন, তার জন্য বিভিন্ন কারণ দেখিয়ে তিনি বাংলায় আসছেন। বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে বিভিন্ন কথা বলে যাচ্ছেন, কিন্তু বাংলার মানুষ বোকা নয়। কারণ আপনারা জানেন বাংলার মানুষ হচ্ছে সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষ এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে। তাই নরেন্দ্র মোদী যতবার খুশি আসতে পারে 26 সালের ইলেকশনের আগে, তাতে আমাদের কিছু যায় আসে না বা আমরা ভয়ও পাই না। বুলডোজার যেখান দিয়ে ঢুকবে আমরা বাংলার মানুষ সেখানে অবরোধ করব। বাংলার মানুষকে কিভাবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় আমরাও সেটা দেখব। এই অনুষ্ঠানটা যারা অর্গানাইজ করেছে সেটা হচ্ছে অল ইন্ডিয়া উদ্বাস্তু উন্নয়ন সমিতি। অর্থাৎ বর্তমানে ভারতের উদ্বাস্তু যারা বিভিন্ন দেশ থেকে, মানে বিশেষ করে বাংলাদেশ থেকে যে সমস্ত বাঙালিরা, হিন্দুরা ধর্মীয় অত্যাচারের কারণে এই দেশে এসেছে এবং যারা বহু বছর ধরে যারা ভোট দিচ্ছে, তাদেরকে একবার দেখেছিলাম আমরা সিএএ 2019 নামে তাদেরকে বেনাগরিক করার একটা চক্রান্ত হয়েছিল 2024 ইলেকশনের আগে। আবার এখন দেখছি 2026 ইলেকশন আগে নতুন আবার একটা নাগরিকত্ব টোক নিয়ে এসেছে, এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। তার একটা মিথ্যা অপপ্রচার করছে যে 2015 সালে পাসপোর্ট এবং ফরেনার অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল 7 সেপ্টেম্বর 2015। সেখানে নাকি বলা হয়েছে যে সেখানে সমস্ত যারা ধর্মীয় অত্যাচারের কারণে ওই পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে মুসলমান বাদে 6টা জাতি যারা ভারত এসেছে তারা নাকি সবাই শরণার্থী হয়ে গেছে, তারা অবৈধ অনুপ্রবেশকারী নয়। আসলে ওই জায়গায় যেটা লেখা আছে, একটা শব্দের মারপাঁচ লেখা আছে, যারা ওপার বাংলা থেকে বা আফগানিস্তান থেকে বা পাকিস্তান থেকে এসেছে এবং যারা এসে শিখ শেল্টার চেয়েছে, শিখ শেল্টার, SEEK, শিখ, অর্থাৎ যারা আশ্রয় চেয়েছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যারা নমঃশূদ্র উদ্বাস্তু মতুয়া মানুষ, তারা কিন্তু কেউ আশ্রয় চায়নি, তারা জানতো না তাই চায়নি। তাহলে তারা সকলেই কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী বিজেপির কথা মতো। যারা আশ্রয় চেয়েছে সেই সংখ্যাটা সারা ভারতবর্ষে 31,313 জন। অর্থাৎ এই এসআইআর যে করছে, যে 2002 যাদের নাম থাকবে ভোটার লিস্টে তারা সবাই এসআইআর এ তাদের নাম উঠবে, এটা মিথ্যা কথা। অবৈধভাবে যারা ভোটের কার্ড যারা বানিয়েছে তাদের নাম কোনোদিনই উঠবে না। আসলে এরা সিএর মাধ্যমে যারা ধরতে চেয়েছিল, আবার এখন এসআইআর এর মাধ্যমে তাদেরকে আবার খুঁজতে চাইছে। এটা সম্পূর্ণ একটা চক্রান্ত, রাজনৈতিক চক্রান্ত। নরেন্দ্র মোদী, অমিত শাহ বারবার করে থাকে, এবার করছে। रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजामा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं for your company and I hope you have an amazing year packed with sweet surprises and rewards and I wish you keep winning in life. Lots of love, good luck and best wishes from
तुम्हारी विद्या बालन। কারণ দেখুন কেন্দ্র সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, আবার এই উদ্বাস্তু মানুষ যারা বাংলাদেশ থেকে এসছে তাদের একটা মানে নাগরিকত্ব বা এই দেশে বসবাস নিয়ে একটা জটিলতা আমরা দেখতে পাচ্ছি। তার জন্য এই প্রেক্ষাপটে আমরা এই সংগঠনটাকে আবার আমরা করেছি, এদেরকে বাঁচাতে হবে আমাদের। দেখুন আমরা তো অরাজনৈতিক সংগঠন, সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না, তবে যে গভর্নমেন্ট উদ্বাস্তুদের পক্ষে থাকবে আমরা তাকেই সমর্থন করব। কথা হচ্ছে যে ওদের কাজই তো হচ্ছে তাই, ওদের কাজই হচ্ছে বিরোধ সৃষ্টি করা, এবং ওদের কাজ হচ্ছে যারা একটু নিম্ন স্তরের তাদেরকে অবহেলা করা এবং লাঞ্ছিত করা, যেটা মমতা ব্যানার্জি কখনোই কিন্তু আজ পর্যন্ত করেনি। এবং আমরা সকলে বিভিন্ন ধর্মের লোক হলেও আমরা কিন্তু এক, এবং আমরা তার সাথে আছি। সব থেকে একটা কথা আমরা আগে শুনেছি, বিনাশকালে বুদ্ধিনাশ, সেরকম কেস হয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপির। এখন বিনাশকালে বুদ্ধিনাশের যে একটা নমুনা তা আমরা দেখতে পাচ্ছি। এমনিতেই ওদের যা কর্মকাণ্ড সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার নামিয়ে এসছে, একটার পর একটা জবে থেকে ক্ষমতায় এসছে, কখনো আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করো, কখনো ভোটার কার্ডের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করো, কখনো রেশন কার্ডের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করুন, এই করে করে সাধারণ মানুষকে কখনো নোটবন্দি। আপনি একটা কথা দেখুন তো, যখন 1000 আর 500 টাকার নোটগুলো বন্ধ করলো, তারপরে 2000 টাকাটা নোট এসেছে। কিন্তু দেখলে আপনি এখন হয়তো বাজারে দেখবেন 2000 টাকার নোটটাও নেই এখন বর্তমানে, সেটাও নেই। সেটা একদম নিশ্চুপভাবে চুপে 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 যে নোটগুলোকে ওরা গায়েব করে দিয়েছে। জানে এটা যদি সরাসরি করি তাহলে মানুষের কথা উঠবে। ঠিক তদ্রুপ ওরা যেভাবে বাঙালিদের বিদ্বেষী কথাবার্তা, বাংলায় কথা বলে বাংলাদেশি বলছে বা এসআইআর এনে যেটা শুরু করেছে, ওদের পতন এসে গেছে। 2026-এ ওরা হারে হারে টের পাবে। বাঙালি জানে না কত বড় খতরনাক, বাঙালি জবাব দিতে জানে, বাঙালি ঠিক সঠিক সময় জবাবটা দিয়ে দেবে। বাঙালিকে রক্ষা করা এবং বাংলাকে ভারতবর্ষের একটা সেরা রাজ্য এই আখ্যায়িত করার মূল প্রচেষ্টার জন্যই আমরা কিন্তু লড়াই করছি। সাধারণ মানুষের জন্য, শোষিত মানুষ, অত্যাচারিত মানুষ, অবহেলিত মানুষ, নিপীড়িত মানুষের পাশে থাকার জন্যই কিন্তু আমাদের জন্ম হয়েছে। আমরা বিগত দিনেও লড়াই করেছি, আগামী ভবিষ্যতে আমাদের লড়াই সুদূর প্রসারী। হেনস্থা শুরু করেছে বিজেপি সরকার। এর পরিপ্রেক্ষিতে আমাদের এই উদ্বাস্তু উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমরা একটাই বার্তা দিতে চাচ্ছি যে আমরা আপনাদের পাশে আছি। যেভাবে মানুষ তার কাটা পার হয়ে জীবনের তাগিদে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে দেশে এসে বাঁচার জন্য লড়াই করেছে, আমরা তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। কাগজ দেখাতে হবে, কখন দেখাতে হবে সেটাই তো প্রশ্ন। আপনি ভাবুন না, বাঁকুড়া, পুরুলিয়া এবং অত্যন্ত গ্রামগুলো যেখানে মাটির ঘরে মানুষ বসবাস করে, যেখানে মানুষ এক হাঁড়ি ভাত নিয়ে যদি কেউ দাঁড়ায় সেখানে লম্বা লাইন পড়ে যায়, তারা কাগজ জোগাড় করবে কোত্থেকে? পেটে খুন্নাবৃত্তি করতে পারছে না, তারা খাবার জোগাড় করতে পারছে না, মাথায় ছাদ নেই, তারা কাগজ দিয়ে তাদেরকে প্রমাণ করবে তারা ভারতবাসী? এটা কখনো আইন হতে পারে না। আজকে যেভাবে গণমাধ্যমগুলো বিজেপির হয়ে কাজ করে চলছে, তার বিরুদ্ধে আমাদের একটা জনমত গড়ে তোলার জন্য বিভিন্ন জেলা জুড়ে, রাজ্য জুড়ে আমরা কিন্তু প্রচারে নেমেছি। যখনই দেখেছি কোনো কিছু নিয়ে অত্যাচারিত হয়, তখন এই নিম্ন শ্রেণীর মানুষ আমরা অত্যাচারিত হয়। আর আমাদের এই অল ইন্ডিয়া উদ্বাস্তু উন্নয়ন সমিতির মূল উদ্দেশ্য, আমরা এই নিম্ন শ্রেণীর মানুষকে বা পিছিয়ে পড়া মানুষকে ঘরে ঘরে গিয়ে বোঝাবো যে এই বিজেপি সরকার কি কতটা ভয়াবহ, কতটা আমাদের সমাজকে শেষ করে দিতে চাইছে।